চট্টগ্রামের বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার মূলত নারী নির্ভর মারমা বাজারটিতে দেশি বিদেশি পর্যটকদের কাছে আলাদা কদর রয়েছে। এখানে বিক্রি হয় পাহাড়ি ফল, শাকসবজি, নাপি, বাঁশকুড়ল, শামুক, ঝিনুকের মাংসসহ নানা পাহাড়ি ঐতিহ্যবাহী পণ্য। এই বাজারে দীর্ঘদিন ধরে পণ্য বিক্রি করতে এসে দিতে হয় টোল। প্রচলিত আছে কলার এক গাড়িতে মালিককে গুনতে হয় ১৫০০ টাকা, মারফা শসাপতি মন দিতে হয় ২০ টাকা, শুকনো হলুদে দিতে হয় ১২০ টাকা, আর আদাতে ৩০ টাকা করে টোল নেয় ইজারাদার। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই এবার সেই টোল দিতে না করেছেন স্থানীয়দের। বুধবার বাজার পরিদর্শনে গিয়ে তিনি জানান, মারমা বাজার ফান্ডের আওতামুক্ত নয়, তাই এখানে টোল আদায়ের কোনো অধিকার নেই। আপনারা এটা বাজার ফান্ডের বাহিরে পাহাড়ি বাজার, মারমা বাজার, এখানে যা সবজি থেকে আরম্ভ যা যা বিক্রি করা হয়, এই পাহাড়িদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য এবং বলার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে যাতে আপনাদেরকে আজকে এই অনুরোধ জানাই, আজকে থেকে আপনারা এই পাহাড়ি বাজারের আপনারা পাহাড়িদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কোনো হাসিল দেবেন না কাউকে। এমন নির্দেশনার পর বাজারে ব্যবসায়ীদের মাঝে স্বস্তির দেখা মিললেও তা হয়নি দীর্ঘস্থায়ী। বাজারে টোল আদায় চলছেই, অভিযোগ রয়েছে বাজার ইজারাদারের নিযুক্ত লোকজন এখনও প্রতিটি গাড়ি ও পণ্যের মন প্রতি নির্দিষ্ট হারে টাকা আদায় করছে। জেলা পরিষদের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের মারমা বাজারের টোল তোলার দায়িত্ব পান মিল্টন ট্রেডার্স, মাও সেতুং, টনচঙ্গা। তবে বাজার ফান্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো অনুমোদন দেওয়া হয়নি। বাজার পরিদর্শনে চেয়ারম্যানের সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য KS মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডাক্তার মং উসাই থোয়াই সহ আরও অনেকে। অনুমোদিত এই টোল আদায় বন্ধ হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। পতাকা প্রহরী, চট্টগ্রাম।